নমস্কার বন্ধুরা, খুকুজ কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে দেখছেন একটা হচ্ছে ছাগলের মেটে, আর এখানে দই রয়েছে, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো। আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে একটা পেস্ট বানিয়ে আপনাদের কাছে আসছি, জলদি চলে আসছি। টক দই দিচ্ছি, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি, অল্প নুন দিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি, ভালো করে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি মেটেটা। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এবারে আমি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে আমি ফোড়নের জন্য তেলে দিয়ে দিচ্ছি। সঙ্গে খানিকটা চিনিও দিয়ে দিচ্ছি। ভালো করে ফোড়নটা নেড়ে নিচ্ছি। চিনিটা এখন দেওয়ার কারণ হচ্ছে ক্যারামেল হওয়ার জন্য। আচ্ছা, এবারে আমি পেঁয়াজটা দিচ্ছি। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। যেহেতু আমি তেলের গায়ে চিনি দিয়েছিলাম, যার জন্য রান্নাটার কালারটা খুব ভালো আসবে। আচ্ছা, আমি এবারে টমেটো কোচানোগুলো দিয়ে দিচ্ছি। আর খানিকক্ষণ আমি ভালো করে নেড়ে নেব। আমি এইদিকে লঙ্কা গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো, তার থেকে অল্প একটু বেশি ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি। এটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম একটা পেস্ট বানিয়ে আনবার জন্য। ভিজিয়ে রাখলে বাটা মশলার মতন হয়। সেইভাবে আমি পেঁয়াজ টমেটোটা ভেজে নিচ্ছি। আমি আদা রসুনের পেস্টটা দিচ্ছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা আছে। তেলে যখনই পেঁয়াজ, আদা, রসুন মেশে তখনই একটা রিচ ফ্লেভার ওঠে। সেটা এখন অলরেডি সেই গন্ধটা বেরিয়ে গেছে। আমি এরপরে যে হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়োটার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলাগুলো, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। এরপরে আমি যে ছাগলের মেটেটাকে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা দিচ্ছি। বন্ধুরা, আমরা সবাই জানি যে মেটে খাওয়া কতটা ভালো। যাদের হিমোগ্লোবিনের মাত্রা কম আছে তাদের জন্য মেটে খাওয়া খুবই জরুরি। ভালো করে কষে নিচ্ছি। যখন শরীরের কথা ভেবে খাবেন তখন একটু হালকা রান্না করবেন। আমি এখানে গ্রেভিটা যাতে আরও সুন্দর হয়, আমি সেজন্য খানিকটা কাঁচা পেঁয়াজ এর সঙ্গেই দিয়ে কষবো। আমি এইভাবে কষতে থাকবো। আমার
কষানো সম্পূর্ণ হয়নি, এখনো আমাকে এইভাবেই কষতে হবে। এর মাঝে আমি আলু দিচ্ছি। যদি আপনাদের পছন্দ না থাকে আলুটা স্কিপ করতে পারেন। আচ্ছা, আমি এবারে গ্যাসটাকে একটু কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখছি। কিন্তু বন্ধুরা, আমি কোথাও যাব না, তার কারণ মেটেটার থেকে যাতে জুসটা বেরোয়, সেই জন্য আমি ঢাকাটা দিয়ে রেখেছি। আমাকে এখানেই থাকতে হবে, রেখে দিয়ে চলে যাওয়া চলবে না, কারণ আমাকে মাঝে মাঝেই নেড়ে নাড়তে হবে। আমি ঢাকাটা খুলছি। বন্ধুরা, এখনই কত সুন্দর দেখতে হয়ে গেছে, এখনো সম্পূর্ণ হয়নি। মাংসটা থেকে যাতে আরো তেলটা বেরিয়ে আসে, এটা মাংসের জুস, সেটার জন্যই ঢাকা দিয়ে রেখেছিলাম। আমি এটা শুকনো শুকনো হওয়া পর্যন্ত কষবো। কেমন তেল বেরিয়েছে দেখেছেন? বন্ধুরা, রান্না কিন্তু একটা শৌখিন ব্যাপার। একটু ধীরে সুস্থে একটু মনোযোগ দিয়ে রান্না করলে যে কোনো জিনিসই খেতে খুব সুন্দর হয়ে যায়। আমি আরও খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে কষিয়ে তারপরে আসছি। মাংস কষতে কষতে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে। আলু ভাজবার কোনো প্রয়োজন নেই, এই মাংস গ্রেভিতেই আলু সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি পাশে গরম জল ফুটতে দিয়েছিলাম, গরম জল দিচ্ছি। আবারও গ্যাস কমিয়ে দিয়ে 10 মিনিটের জন্য গ্যাস কমিয়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, তারপরে তো আর নুন দিইনি, সেই জন্য আমি টেস্ট করে দেখলাম একটু নুনের প্রয়োজন আছে। তার সঙ্গে নুনের নামেই ভালোবাসা। নুন ছাড়া কোনো খাদ্য সম্পূর্ণ হয় না। নুনের স্বাদটা ঠিক মতন যদি ব্যালেন্স না আনা হয়, তাহলে কিন্তু কোনো খাবারই খেতে ভালো হয় না। নুন মিষ্টির স্বাদটা দেখে নিতে হয়। আচ্ছা, আমি এরপরে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা আরও খানিকটা ধনেপাতা, সেটা আমি পরে গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেমন হয়েছে বলুন তো? দেখে কি বুঝছেন বন্ধুরা কেমন হয়েছে? লাইক দেওয়া যাবে তো? লাইক দিয়ে দেবেন। কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যারা এখন আমার দেখলেন রান্নাটি, আমার মেটের রেসিপি, কষা মেটে, তারা যাদের ভালো লাগলো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই আমার ফাইনাল লুক। এরপরে বন্ধুরা, আপনাদের লাইক শেয়ার কমেন্টের পালা, নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার পালা। ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য বন্ধুরা।